হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে ভুবনেশ্বর ট্রিপ করতে বেরোলাম। একদিনে কিন্তু ভুবনেশ্বর ট্রিপটা হয়ে যায়, তবে আমরা যেগুলো এসেছি মানে যেগুলো আইটিনারিতে জেনারেলি থাকে না, আমরা পুরী থেকে আসি, এসে একদিনে যতটুকু হয় দেখে বেরিয়ে যাই, তবে সেগুলো বাদেও যে এখানে কত কি দেখার আছে সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে প্রথমে এসেছি উড়িষ্যা স্টেট মিউজিয়াম। তো এটা হচ্ছে পার্কিং এরিয়া। আমরা গাড়ি করেই এসেছি কলকাতার থেকে, 8.5 ঘন্টা মতন লেগেছিল। সেই একটা ব্লগে দিয়ে রেখেছি, সেটা দেখে নেবেন আমাদের জার্নির গল্পটা। তো এখন এখানে এসেছি, এটা পার্কিং এরিয়া, দেয়ালগুলো খুব সুন্দর সাজানো। এদিকেও একটা কলা মন্দির দেখতে পাচ্ছি, আর এই ডান দিকে হচ্ছে স্টেট মিউজিয়ামটা। আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল দেখার, তো চলুন আপনাদের সাথে এক্সপ্লোর করি। এটা সুন্দর একটা গার্ডেন, গ্রিনারিতে ভরা, আর বর্ষাকালে কিন্তু এটা আরও বেশি ভালোই লাগে। আর আজকে ওয়েদারটা এত সুন্দর পারমিট করছে আমাদের ঘুরতে। এই যে দেখুন স্টেট মিউজিয়াম লেখা, খুব ভালো ঘুরছি। এটার টিকিট লাগবে কিনা জানি না, তবে লাগেজ সেন্টার একটা দেখতে পাচ্ছি, তো টিকিট আছে কিনা সেটা জানিয়ে দিচ্ছি। এখানে কিন্তু টিকিট নেই, আর এটা লাগেজ কাউন্টার। প্রচন্ড জোরে গান হচ্ছে, জানি না কিছু বোঝাতে পারছি কি না। আর এই দিকটাও দেখুন কি সুন্দর ওপরে গাছগুলো রেখেছে, মানে দারুণ সুন্দর লাগছে। এখানে ফেস্টিভ্যাল চলছে, মানে কিছুই পড়তে পারছিলাম না, গুগল ট্রান্সলেটর দিয়ে পড়ে আপনাদেরকে জানাচ্ছি। এই ফেস্টিভ্যাল অফ হারমোনি বিটুইন নেচার অ্যান্ড কালচার, এটা গুগল স্ক্যান করে পেলাম। তো যাই হোক, এটা 14 থেকে 16 জুন অবধি চলবে। আর এই দিকেও খুব সুন্দর পার্ক। এখানে এই ট্রেডিশনাল একটা কিছু মনে হয় দোলনা সব জায়গায় দেখছি। আমরা এখানে যেই হোটেলে উঠেছি সেখানেও দেখলাম এরকম দোলনা। আর এই ফোয়ারাটাও কিন্তু বেশ সুন্দর। আর এখানে একটা সেলফি জোন আছে। সবচেয়ে বড় ডাইনোসর এখানে রয়েছে, তো এই দিকটাতে যাই, গিয়ে দেখে আসি। তার আগে এই যে বললাম যে এখানে ফেস্টিভ্যাল হচ্ছে, এখানকার ট্রেডিশনাল খাবার দাবার বিক্রি হচ্ছে, তো সেইগুলো একটু শেয়ার করি। কোনোটারই নাম বলতে পারছি না, মানে এখানে সব কেক টাইপেরই সব, কিন্তু আমি বুঝতে পারছি না কোনটা কি নাম, মিষ্টি বা নোনতা। এইটা ছানা পোড়া বুঝলাম। এদিকেও কিছু একটা বেক করাই জিনিসগুলো, সব এখানকার ট্রেডিশনাল খাবার। বিশ্ব উড়িয়া পরিবার, এটা একটা কোনো সংস্থা মনে হয় গভর্নমেন্টেরই, তারাই এখানে আবার পানের একটা স্টল দিয়েছে, কালারফুল পান। এখানে প্রচুর পান আছে। কালকে আমাদের হোটেলে এরকমই পান খেতে দিয়েছিল, খুব ভালো ছিল। আর এই যে এই দোলনাগুলোরই কথা বলছি, এটা কোনো একটা ট্রেডিশনাল ওদের ব্যাপার আছে মনে হয়। তো আপনাদের জানা থাকলে একটু কমেন্ট করে জানাবেন। খুব সুন্দর জায়গাটা। কি সুন্দর গাছটাকে ছেটেছে, ভীষণ ভালো লাগছে, ছাতার মতন হয়ে আছে। আর এই যে ডাইনোসরের দর্শন পাচ্ছি এখানে একটা। পুরো জুরাসিক পার্ক মনে হচ্ছে, বিশাল বড়। বাচ্চাদের এখানে খেলার জায়গা, কিডস জোন এরিয়া। এবারে মিউজিয়ামের দিকে ঢুকছি। খুব সুন্দর করেছে, এত গাছ না এখানে।
ওড়িশা স্টেট মিউজিয়াম। এদিকটা এন্ট্রি আর ওদিকটা এক্সিট। খুব সুন্দর করে রেখেছে এখানে জিনিসগুলো, মানে রাখার কায়দাগুলো খুব ভালো লাগলো আমার। এখানে খুব বড় একটা প্রজেকশন, এদিকেও একটা বড় প্রজেকশন, এদিকেও সেম। রথযাত্রার এখানে প্রোগ্রামটাকে তুলেছে। বাহ, এদিকটাও খুব সুন্দর, কত লোটাস হয়ে আছে, প্রচুর, পুরো ফেস্টিভ মুড। এখানে পুজোও হয়েছে, ভীষণ অ্যাট্রাকটিভ, মানে জায়গাটা এতটা গ্রিন, ভীষণ ভালো লাগছে। ও আচ্ছা, এখানে মেহেंदी পড়ানো হচ্ছে। आप लोगों का ये फेस्टिवल है ना अभी? क्या फेस्टिवल? हाँ, गज। গজ ফেস্টিভ্যাল চলছে। আর এই দেখুন, এই পুচকেটাও রয়েছে এখানে মায়েদের সাথে। এই ধরলো ধরলো, পালাও। ল্যাজটা নাড়াচ্ছে, হাত পা সব নড়ছে। এদিকটা আর্মারি গ্যালারি, ওদিকে লাইব্রেরি দেখতে পাচ্ছি। বাবা, প্রচুর তোপ এখানে, কালেকশন কিন্তু দারুণ আর ওয়েল মেনটেন্ড অ্যাকচুয়ালি। মানে সব ডিটেলস পড়ে আপনাদেরকে জানাতে পারছি না সময়ের অভাবে, তবে এটা কিন্তু মাস্ট ভিজিট। এখানে ক্যাপসুল লিফট দেখলাম, সবাই ওপরে উঠছে। আর মানে এত বড় মিউজিয়াম, জানি না কমপ্লিট করতে পারবো কি না। এখানে ডিটেলস আছে, আর্কিওলজি, ডান দিকে যেটা দেখালাম আর্মারি, লাইব্রেরি এদিকে বন্ধ। এই লিফটে উঠলাম, এখান থেকেও বেশ ভালো লাগছে ভিউটা। সেকেন্ড ফ্লোর। এটা কি? এটা কালিঙ্গা আর্ট গ্যালারি। বাহ, দারুণ দারুণ পেন্টিং। এটা পুরোটাই গ্যালারি, পেন্টিং গ্যালারি। আলাদা করে আর ধরে ধরে দেখাচ্ছি না, প্রচন্ড বড় হয়ে যাবে নাহলে ভিডিওগুলো। এক আধটা দেখিয়ে দিচ্ছি। বাহ, এটা তো দারুণ। এটাও এক্সিবিশন গ্যালারি। পাহাড়ি খুরিয়া। পুরো ট্রাইবসদের এখানে ছবি, তাদের ট্রেডিশনাল পোশাক পরা আর বাদ্যযন্ত্রগুলো এখানে রেখেছে। প্রেজেন্টেশনটা আমার খুব ভালো লাগছে, মানে সব জিনিসকেই এত হাইলাইট করেছে, খুব ভালো লাগলো।
লম্বা গ্যালারি আর এক একটা করে ঘর এক একটা জিনিসের। এটা যেমনি ইনট্যাঞ্জিবল হেরিটেজ গ্যালারি। ও মা, ও দারুণ দারুণ, মানে অস্বাভাবিক সুন্দর। মানে আমি বারবার বলছি প্রেজেন্টেশনটা এত সুন্দর এখানে, অদ্ভুত সুন্দর। জগন্নাথ দেব, এখানেও পুজো হচ্ছে। এটা রাজা পর্ব। আচ্ছা, রাজা পর্বের সময় মনে হয় এরকম দোলনার ব্যাপারটা থাকে, যে কারণে এবারে দেখছি সব দোলনা, মানে চারিধারে এই দোলনাটা দেখতে পাচ্ছি। এটা ধানু যাত্রা। একবার দেখুন প্রত্যেকটা, মানে কি বলবো, অস্বাভাবিক। এখানে অডিও ভিজুয়াল রুম, তবে সময়ের অভাবে এটা আর ঢুকলাম না। গ্যালারি আরও বড়, এদিকেও দেখুন। ট্রেডিশনটাকে কিন্তু খুব ভালোভাবে তুলেছে এখানে। এটা হচ্ছে পাপেট অ্যান্ড মাস্ক গ্যালারি। রাম, সীতা, লক্ষ্মণ। এদিকে সব রাজস্থানের কাঠপুতলি রেখেছে। পাম লিভ পাপেটস, এটা উডেন প্লেয়িং আইটেম। আর এই দেখুন এই ঘোড়া, এর মধ্যে সেই লোক ঢুকে, লোক বসে যে ডান্সটা করে সেই ঘোড়া। এগুলো ক্লে পাপেটস। এটা ল্যাকার ডলস। আচ্ছা, বা একটা কিউআর কোডও রয়েছে এখানে, স্ক্যান করে দেখতে হবে ডিটেলস। এগুলো সব ল্যাকার ডলস। এটা রড পাপেট, ডিটেলস এখানে লেখা। এটা কেওনঝড় ডিস্ট্রিক্টের ট্রেডিশন। কি বলবো, মানে বলে বোঝাতে পারছি না, এত সুন্দর। এগুলো সব উডেন মাস্ক। এগুলো হচ্ছে ঠাকুরানী মাস্ক ডান্স, বেরহামপুর, ওড়িশা। এটা রাঘুরাজপুরের কাজ। সব পেপারে তৈরি। এটা উডেন, এগুলো সব উডেন মাস্ক। এবারে নিচের ফ্লোরে আসলাম, আর্ট অ্যান্ড ক্রাফট গ্যালারি। এখানটাতেও একবার দেখুন, এগুলো সব মনে হয় মেটেলের, বুল। এটা গণেশ, গণেশেরই আলাদা আলাদা ফর্ম। ট্রেডিশনাল উড়িয়া ইউটেন্সিলস, এগুলো তাই ট্রেডিশনাল সব ইউটেন্সিলসগুলো। এটা যশোদা উইথ কৃষ্ণা অ্যান্ড বলরাম। কন্টেম্পোরারি টাইমে এটা পাওয়া। ডেকোরেটিভ ব্রাস, মেড প্রিন্ট পট, মেড প্রিন্টেড পট অ্যান্ড প্লেট। কন্টেম্পোরারি টাইমেই পাওয়া। অবাক লাগে, সেই কোন কালের জিনিস এত সুন্দর আর সূক্ষ্ম কাজ। এগুলো ব্রাস দিয়ে কোণার্কের হর্স, এই যে এইটা ব্রাসের তৈরি, এটাও কিন্তু কন্টেম্পোরারি পিরিয়ডে পাওয়া। ক্রপ মেজারিং পটস, এটা 19th সেঞ্চুরি এডি। এটা 18th সেঞ্চুরি এডিতে। অ্যানিমাল আর্ট অবজেক্ট অফ ভেরিয়াস মেটেলস।
ফ্লেক্সিবল ব্রাস মেড ফিশ রেপটাইলস। এটা 19th সেঞ্চুরি এডিতে তৈরি। ভাবা যায়, এগুলো সব ফ্লেক্সিবল। গ্যালারিটা শেয়ার করছি, প্রচুর জিনিস, সব শেয়ার করা অসম্ভব। মানে সবই মনে হচ্ছে শেয়ার করি, কোনটা বাদ দিয়ে কোনটা করব বুঝতে পারছি না। ভীষণ সুন্দর। আর এই দেখুন গণেশ, বিশাল বড়, আর এই সামনে একটা সাপ। মানে এটা কোনোভাবেই মানে 2 ঘন্টা বা 3 ঘন্টা নিয়ে আসলে হবে না, প্রচুর সময় লাগবে। যদি ভালো করে দেখতে চান তাহলে আরও সময় নিয়ে আসলে ভালো। আমরা দৌড়ে দৌড়ে দেখছি, তাই পুরো আমি শেয়ার করতে পারছি না আপনাদের সাথে। এটা আর্ট অ্যান্ড ক্রাফট গ্যালারি। জাস্ট একটা লুক দিচ্ছি। তবে এটা শেয়ার না করে পারলাম না। করোনেশন অফ কিং রামচন্দ্রা। এখানে পুরনো পালকি দেখতে পাচ্ছি, কিন্তু কোনো ডিটেলস লেখা নেই বলে বলতে পারছি না। পটো পেন্টিং, আমাদের ওখানেও পটচিত্র খুব ফেমাস, আর উড়িষ্যারও পটচিত্র খুব ফেমাস। সবাই যে রং মাটি সব তৈরি করছে, মানে কালার যেগুলো দিয়ে হয় একদম ন্যাচারাল কালার। Photo painting on textile, on utensils, photo painting. রয়্যাল গ্যালারি, রাজা বাদশাহদের গ্যালারি, মানে সেরকমই শাহী ব্যাপার স্যাপার হবে, এটা তো জানা কথা। এই হাতি দাঁতের সব তৈরি, পাখা, চিরুনি, কাঁচি, সব কিছু। আর এই হাতি দাঁতের সাইজটা একবার দেখুন, আর তার মধ্যেও কাজ করা। সোনায় মোড়া রাজাদের ড্রেস, আর তাদের ব্যবহার করা চেয়ার, টেবিল সবই এখানে আছে। ওই রাজার ছবি। এটা গণেশ। এখানে স্টোন এজগুলো সব, প্রচুর কালেকশন এদের। এগুলো সব স্টোন টুলস, আপার মিডল প্যালিওলিথিক স্টোন টুলসগুলো, নিওলিথিক স্টোন টুলস, তখন একটু ছুঁচলেও তৈরি হয়ে গেছে। এটা প্রি হিস্ট্রি গ্যালারি, এটা অর্নামেন্ট গ্যালারি, সেই তখন ব্যবহার করা সব অর্নামেন্টস। সেই জিনিসই যেন ঘুরে ফিরে এসেছে, এখন আমরা এই ধরনেরই পড়ি। ভাবা যায় সব কিছু যেন বলে না পৃথিবী গোল, কথাটা কিন্তু ভুল নয়। সেই একই জিনিস ঘুরে ফিরে এখন আমাদের কাছে। সব রূপোর তৈরি। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গ্যালারি, যত বাদ্যযন্ত্রগুলো সব এখানে হিস্ট্রি লেখা, কবেকার বা কি কোনটা। বাঁশি, এখানে অনেক বাদ্যযন্ত্র। কাঢ়া, মাদিলি, জাগঝাড়, ঢোলা। ম্যানুস্ক্রিপ্ট গ্যালারি, সেই সূক্ষ্ম লেখা, এগুলো
সম্ভবত আমার মনে হয় না এগুলো প্রিন্ট করে রাখা ওই লেখাগুলোরই। ভগবত টুঙ্গি, গণেশ দশাবতার। এবারে গ্রাউন্ডে চলে এসেছি, এখানে কয়েকটা অ্যাঙ্কার রাখা। এই যে আবার গ্রাউন্ডে একদম দোতলার থেকেই শুরু করে দিয়েছিলাম, সেকেন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর ঘুরে এবারে গ্রাউন্ডে এসে গেছি। আর এদিকেও মাইনিং অ্যান্ড জিওলজি গ্যালারি দেখতে পাচ্ছি, আর এটা আর্কিওলজি গ্যালারি, এটা এপিগ্রাফি গ্যালারি। এদিকেও কিছু পুরনো সব জিনিস পাওয়া, এগুলো সাজিয়ে রেখেছে, এগুলো সব ডিসপ্লে করে রাখা। এই গ্যালারিটাও কিন্তু বেশ অনেক বড়। এগুলো কুবের, এটা সুরিয়া, 8th সেঞ্চুরি এডিতে পাওয়া। এপিগ্রাফি সেকশন, এটা উড়িষ্যান স্ক্রিপ্ট, এটা সব এপিগ্রাফি। লোহার পাতে সব লেখা। এইখানে কয়েনের কালেকশন, সেই যে কত বছর ব্রিটিশ পিরিয়ড কয়েন এগুলো। এগুলো মডার্ন কয়েন। এটা মাইনিং গ্যালারি, বিভিন্ন ধরনের পাথর, সেডিমেন্টারি রক এগুলো। সে বাদেও এদিকে প্রচুর রক মেটামরফিক, এটা লেয়ার ওয়াইজ থাকে, তার মধ্যেও বিভিন্ন কোয়ালিটি, কোয়ার্টজাইট আরও অনেক রকমের আছে। এটাও খুব সুন্দর, এটা ম্যাঙ্গানিজ ওর, এগুলো ওর ফর্মের এগুলো। এটা গ্রাফাইট সেকশন, এটা পুরোটাই মাইনিং, কোল মাইনের একটা এখানে ছোট্ট একটা রেপ্লিকা, কিভাবে কাজ হচ্ছে সেটা। ভুবনেশ্বর ট্রিপের বাকি সব ট্যুরিস্ট স্পটগুলো আমার সেকেন্ড পার্টে আসবে। পরপর দেখতে থাকুন আমার এই ব্লগগুলো। আবার দেখা হবে আরেকটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।